আমরা জানি যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা যেভাবেই বসবাস করি না কেন, কিছু কিছু মানুষ আতঙ্কের ভিতরে আছে। তারাই আতঙ্কের ভিতরে আছে যারা ভণ্ড, যারা ভণ্ডামি করত, বাংলার মানুষকে ধোঁকা দিত, বাংলার মানুষের সাথে 2 নাম্বারি করত, বাংলার মানুষের সাথে প্রতারণা করত। প্রতারণা করে এই দেওয়ানবাগির মতো কুকুরের বাচ্চা, কাদিয়ানির মতো কুকুরের বাচ্চারা, আটপশির মতো ভণ্ডরা, এরা সমাজের মানুষের কাছ থেকে না বুঝে না বলে কোটি কোটি টাকা তার হাতে হতে বলেন, ঠিক কিনা? তারা আজকে এই সমাজ থেকে বিতাড়িত হচ্ছে কি হচ্ছে না? আপনারা কি কখনো শুনেছেন হক বিতাড়িত হয়? হক কখনো বিতাড়িত হয় কখনো শুনেছেন? আমরা শুনেছি সেই জন্মের পর থেকে বাতিল তারাই বিতাড়িত হয়, বলেন ঠিক কিনা? কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক সামনে দাঁড়াবে, আর যখন হক দাঁড়াবে তখন বাতিল পিছন থেকে মাথা নত করে পালাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম কিছু কুলাঙ্গার আর এরকম কিছু বাতিল আমাদের 56,000 বর্গমাইলের বাংলাদেশে ছিল কি ছিল না? ছিল। তারা এখন হককে যখন সামনে দেখেছে, আল্লামা সাঈদীর সন্তানদের যখন সামনে দেখেছে, আল্লামা শাহ আহমদ শফীর সন্তানদেরকে যখন সামনে দেখেছে, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাকাল বাতিল, বাতিলের মতো করে ভারতে তারা পালাতে বাধ্য হয়েছে, বলেন ঠিক কিনা? কোনো ভয় নেই। কত মঞ্চে কথা বললাম, হক কথা বলার কারণে স্টেজ থেকে পর্যন্ত নামাই দিছে। এখন আর কোনো ভয় নেই। হক এক সময় মাথা উঁচু করে দাঁড়াবে, বলেন ঠিক কিনা? তো কথা বলবো, আপনারা আওয়াজ দিবেন। শুধুমাত্র আপনাদের দিয়ে নয়, চর ঝিনাইখালীর মা বোনদের নিয়ে নতুন একটা ওয়াজ আপনাদের এই ছোট্ট সন্তান, আপনাদের এই ছোট্ট ভাই রাসেল করে যাবে। আপনারা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন তো ইনশাল্লাহ? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না? নারে তাকবীর। আমি বলেছি কারা কারা থাকবেন না? আমরা সবাই থাকবো ইনশাল্লাহ তাআলা। সবাই রাজি আছি না ইনশাল্লাহ? একদম আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি না? থাকবো। বরকত আছে, এটা কোরআনের মাহফিল, ঠিক না? এখানে যদি আজকে সেই মমতাজ আসতো, আয়ব বাচ্চু আসতো, এখানে দেখতেন মানুষজন আর ধরাতো না। এখানে নদী পার হয়ে কাঁচা দিয়ে সাঁতার দিয়ে চলে আসতো, বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ময়দানে আসতে চায় না। আবু জহেল কিন্তু কোরআনের ওয়াজ শুনতো। আবু জহেল রসুলের মুখে কোরআন তেলাওয়াত কিন্তু লুকায় লুকায় শুনতো, কিন্তু প্রকাশ্যে শুনতে লজ্জা পেতো, বলেন ঠিক কিনা? পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেল জুড়িয়া, সেরেকে বিদাত ভণ্ডামিতে সোনার বাংলা গেল ভরিয়া, গাজর কলকে টান মারিয়া, গাজর কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কিসের মুসলমান, বলেন কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত চর ঝিনাইখালী দারুল আরকাম কওমি মাদ্রাসা ও বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আতিয়ার রহমান, সভাপতি অত্র মসজিদ। আজকের মাহফিলের প্রধান আলোচক সম্মানিত বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, এবং আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ কারি মোনায়েম বিল্লাহ, হাফেজ মোহাম্মদ সাব্বির আহমেদ উসমানী, এবং মাগরিবের পরপরই আপনাদেরকে
খুবই সুন্দর আলোচনা করে মুগ্ধ, কিছু বোঝে না, কোরআন হাদিস জানে না, এরকম গোটায় আর বলে চার দোকানে এরকম আলোচনা কর। তো আপনারা কি চান আপনাদের এই সুন্দর পরিবেশটাতে শয়তান এসে আপনাদের পাশে বসুক? কেউ চান? কেউ চান না? তাহলে যদি না চান তাহলে আপনারা একটু কষ্ট করে যে সামনে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা একটু ভরপুর করে ফেলেন জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝবি রে মন কবরে গেলে, বুঝবি রে মন এই কালিমার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। আপনারা কি বেজার হইলেন? আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অগণিত অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। হাদিসটা তেলাওয়াত করেছি আমি যতদূর জানি আজকের মাহফিলে মা বোনেরাও এসেছে, সে মা বোনদের উদ্দেশ্য করে রাসূলের একটি হাদিস আমি তেলাওয়াত করেছি এবং যেহেতু এটা সিরাতুন নবী মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জীবন উপস্থাপনা করার জন্য এই মাহফিলটি, সেজন্য আল্লাহ তাআলার পবিত্র কালামে হাকিম থেকে সে রাসূলের শানে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। যতটুকু সময় আমি এখানে পাই ইনশাআল্লাহ তাআলা আদার সাইটের কোনো কথাবার্তা না বলে আমি এই আয়াত এবং ওই হাদিসের উপরে কথাবার্তা বলবো। আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক এনায়েত করুক। আমরা একটু চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। চরঝিনাইখালীর মানুষের আমি সরাসরি আলোচনার ভিতরে ঢুকতে চাই, কোনো প্রশংসা নয়, কোনো কিছু নয়, আমি ডাইরেক্ট কোরআনের যে আয়াত তিলাওয়াত করেছি আমি আয়াতের ভিতরে ঢুকতে চাই। আপনারা কি আমার সাথে একমত? সবাই একমত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে 1,00,000 বা 2,24,000 নবী রাসূলকে আমি প্রেরণ করেছি, তার ভিতরে সর্বশেষ নবী হিসেবে আমি যাকে প্রেরণ করেছি সে হলো আব্দুল্লাহর সন্তান, তার নাম হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে আপনারা দুরূদ পড়বেন। আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে হাদিস শুনিয়েছি, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি অ্যাড করে দিবেন। শুধুমাত্র তাই নয়, যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করবে তার গুনাহের খাতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গুনাহকে আল্লাহ তাআলা মুছে দিবেন। আপনারা এর জন্য রাসূলের নাম শোনার সাথে সাথেই বলবেন সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে প্রেরণ করলেন, আমি ডাইরেক্ট রাসূলের জীবনের ভিতরে ঢুকতে চাই। আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী আমাদের নবী হলো শেষ নবী, আমাদের পরে আর কোন নবী আসবে না, এটা আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলেছেন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি রাসূল বললাম, আমি নবী বললাম, আমি মুহাম্মদ আমার উম্মতদেরকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ হলাম শেষ নবী। আমি মুহাম্মাদের পরে দ্বিতীয়ত আর কোন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন না। ও চরঝিনাইখালীর মুসলমানেরা ভালো করে শুনবেন, আমি যতটুক সময় পাবো ততটুক রাসূলের জীবনে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন। আমার নবী হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব, বলেন ঠিক কিনা? আমাদের দেশে যদি এখন বর্তমান যিনি আমাদের দেশের সর্বোচ্চ দায়িত্ব আছেন তার নাম হলো ডক্টর ইউনূস।
সে যদি আপনাদের এই চরচিনাইখালীতে আসে, সে কি সাধারণভাবে আসবে নাকি? তার জন্য পুলিশের ব্যবস্থা থাকবে, প্রশাসনের ব্যবস্থা থাকবে, গোয়েন্দার ব্যবস্থা থাকবে, যত ধরনের সরকারি প্রশাসন রয়েছে, যত ধরনের যেভাবে আসলে ওনার সুবিধা হয়, কোনো ক্ষয়ক্ষতি হবে না, এইরকম একটা সিস্টেম কিন্তু এলাকার মানুষজন আয়োজন করে থাকে, করে কি করে না? তাহলে আপনারা একটা আওয়াজ দিয়ে বলবেন, ডক্টর ইউনূসে বাংলাদেশের বর্তমান সর্বোচ্চ দায়িত্ব রয়েছে, বাংলাদেশের মানুষের দায়িত্ব তার ঘাড়ের উপরে আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। সে যদি আসলে বাংলাদেশের, সে যদি আপনাদের এলাকাতে আসে, তার জন্য যদি এরকম আয়োজন থাকে, তাহলে পৃথিবীর ভিতরে ওই আসমানের নিচের জমিনের উপরে টোটাল পৃথিবীর ভিতরে যে ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি নরমাল ভাবে নিয়ে আসবে নাকি? তার জন্য প্রশাসনের ব্যবস্থা থাকে কি থাকে না? তার জন্য সেফগার্ডের ব্যবস্থা থাকবে কি থাকবে না? আল্লাহর নবীর আব্বাজান আব্দুল্লাহ এবং তার মা আমেনা, তাদের যখন বিয়ে হয়ে যায়, বিবাহের আগে আমি আপনাদেরকে ডাইরেক্ট রাসূলের জন্মভূমি শোনাতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের মাতৃগর্ভে থাকাকালীন তার মায়ের সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আমি আপনাদেরকে সেগুলো শোনাবো ইনশাআল্লাহ তাআলা। বাকিটা প্রধান অতিথি এসে আপনাদেরকে শোনাবেন। তাহলে আব্দুল্লাহ এবং আমেনার বিবাহ হয়ে গেল। এর আগে আব্দুল্লাহ যখন মক্কার অলিতে গলিতে ঘুরতেন, যখন মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে চলাফেরা করতেন, মক্কার সুন্দরী সুন্দরী রমণীরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতেন এবং আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে তা ওই কন্যাদের, ওই মহিলাদের, ওই মেয়েদের পিতাদেরকে বলতেন, আব্বাজান আপনি আব্দুল্লাহর আব্বার কাছে চলে যান, আব্দুল্লাহর আব্বার কাছে গিয়ে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যান। কিন্তু ওই আব্দুল্লাহর ওরস থেকে কিন্তু আমার রাসূল আসবে, বলেন ঠিক কিনা? তাহলে যার ওরস থেকে আমার নবী দুনিয়াতে আসবেন, সে তো সাধারণভাবে আসতে পারে না, আর তাকে তো আল্লাহ তাআলা কোনো সাধারণ মানুষের গর্ভে, সাধারণ মানুষের ওরস থেকেও তো আনতে পারে। বুঝতে পারতেছেন তো? তাহলে আব্দুল্লাহর বিয়ে হবে কার সাথে? মক্কার রমণীরা তাদের পিতাদেরকে বলে, আপনি আব্দুল মুত্তালিবের কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যান। মক্কার রমণীরা তাদের পিতাদেরকে এইভাবে বলার পরে তাদের পিতারা হযরত আব্দুল মুত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতেন এবং আব্দুল্লাহর মাতার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতেন। হযরতে আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও মক্কার রমণীরা, তোমরা কেন আমার আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়েছো? কেন তোমরা আমার আব্দুল্লাহকে বিবাহ করতে চাও? মক্কার মেয়েরা ডেকে বলে, রে ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের স্ত্রী, আমরা কি জানো আব্দুল্লাহর আপনারা বেজার হচ্ছেন? আমার গলায় একটু সমস্যা হচ্ছে আজকে, হঠাৎ বুঝতে পারতেছি না। আপনারা বেজার হয়েন না, ইনশাআল্লাহ তাআলা দোয়া করেন, আল্লাহ তাআলা সব পরিস্থিতি স্থির করে দেবে, বলেন আমিন। তাহলে আব্দুল মুত্তালিবের কাছে যখন মক্কার মেয়ের পিতারা যখন বিয়ের জন্য ইনভাইট করতেন, আব্দুল মুত্তালিব ডেকে বলে, মক্কার মেয়েরা তোমরা কেন আব্দুল্লাহকে বিয়ে করতে চাও? মক্কার মেয়েরা ডেকে বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের স্ত্রী, আমরা শুধু শুধু আব্দুল্লাহকে বিয়ে করতে চাই না, আমরা কি যেন আব্দুল্লাহর ভিতরে যেন দেখতে পাই, আব্দুল্লাহর ললাটে, আব্দুল্লাহর কপালে যেন কি একটা নূর যেন আমরা দেখতে পাই। ওই নূরের কারণে আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা আব্দুল্লাহকে বিয়ে করতে চাই। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডেকে বলে, মক্কার জমিনে তো শুধু আব্দুল্লাহ নয়, আরো অনেক পুরুষ মানুষ রয়েছে, আরো অনেক যুবক রয়েছে, অনেক হ্যান্ডসাম রয়েছে, তারপরেও কেন তোমরা আব্দুল্লাহর পিছনে রয়েছো? মক্কার মেয়েরা একই কথা বলে, আমরা আব্দুল্লাহর ললাটে, আমরা আব্দুল্লাহর কপালে কি যেন একটা আকর্ষণ দেখতে চাই। ও চরচিনাইখালীর মুসলমান, ওইটা অন্য কোনো আকর্ষণ না, ওইটা হলো আমার নবীর আকর্ষণ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল এক পর্যায়ে, হযরত আমেনার সাথে যখন বিয়ে হয়ে গেল, বিয়ের 3 দিন পরে আব্দুল্লাহ যখন রাস্তায় বের হলেন,
আব্দুল্লাহ যখন রাস্তায় বের হলেন, বের হওয়ার পরে ওই মেয়েরা আবার আব্দুল্লাহর দিকে তাকায়। আব্দুল্লাহর দিকে তাকানোর পরে তারা আবার পিট করে চলে যায়। হযরতে আব্দুল্লাহ মেয়েদেরকে ডেকে বলে, তোমরা আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? আমার আগে দেখলে তো তোমরা আমার সাথে কথা বলার চেষ্টা করতে, আমার দিকে তাকিয়ে থাকতে, আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। এখন আমার সাথে তোমরা এরকম ব্যবহার কেন করছো? কেন তোমরা চলে যাচ্ছ? মেয়েরা ডাক দিয়ে বলেন, এর ভিতরে অন্যতম একজন মেয়ে ছিলেন যার নাম ছিল মারিয়াম। ওই মারিয়াম ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, তোমার বিয়ের আগে তোমার কপালে যেন কি একটা আকর্ষণ আমরা দেখতে পারতাম, তোমার ললাটে যেন কি একটা আকর্ষণ আমরা দেখতে পারতাম। তোমার এখন বিয়ে হয়ে গেছে, এখন আর তোমার কপালে ওই আকর্ষণটা দেখা যায় না। ওই আকর্ষণটা হযরত আব্দুল্লাহর কাছ থেকে আব্দুল্লাহর বিয়ের পরে হযরত আমিনার গর্ভে চলে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ও চর সিনাইখালীর মুসলমান, যখনই আমিনার গর্ভে আমার নবী চলে গেলেন, আল্লাহ তাআলার রহমতে যখনই আব্দুল্লাহর ললাট থেকে যখনই হযরত আমিনার গর্ভে যখন চলে গেল, তখনই যেন কেবল ভাবে হযরত আমিনার সারা বডি থেকে, সারা শরীর থেকে একটা সুঘ্রাণ ছড়াতে থাকে। এরকম সুঘ্রাণ মক্কার কোনো মানুষেরা কখনো পায়নি। এর ভিতরে হযরত আব্দুল্লাহ যখন আমার নবী গর্ভে ছিলেন, গর্ভে থাকার পরে হযরতে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্য করে সিরিয়ায় রওনা হলেন। আপনারা সবাই ইতিহাস জানেন, ঘটনা কাহিনী আপনারা জানেন। আব্দুল্লাহ যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন, সিরিয়া যাওয়ার পরে কিন্তু ইন্তেকাল করলেন। আমার নবী দুনিয়াতে আসছে, পিতাকে কখনো দেখে নাই। আমার নবী দুনিয়াতে আসছে 6 বছর বয়সে, তার মাতাকে কিন্তু হারিয়ে ফেলছে। 8 বছর বয়সে তার আদরের দাদা আব্দুল মুত্তালিবও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিছে। আপনারা জানেন কি জানেন না? আল্লাহর নবী যখন গর্ভে ছিলেন, হযরত আমিনার সাথে কিছু অলৌকিক ঘটনা তখন ঘটেছে। আমি যে কাহিনী বলতেছিলাম আমার নবীর শানে, আমার নবী যখন গর্ভে ছিলেন আমিনার, তখন ওই আমিনার গা থেকে সুন্দর একটা স্মেল বের হতো, সুন্দর একটা সুগন্ধি বের হতো। আরবের তৎকালীন একটা প্রথা ছিল, যদি কোনো স্বামী মারা যায়, ওই স্ত্রী 1 বছর পর্যন্ত কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। এটা তৎকালীন আরবের একটি প্রথা ছিল। তো আল্লাহর নবী যখন গর্ভে আসলেন, আমিনার গা থেকে সুন্দর সুঘ্রাণ বের হতে লাগলেন। নবীজির আব্বা তো ইন্তেকাল করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। ও চরদিনাইখালীর মুসলমান, আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো? আমার ছোট্ট গাবে আমি যেভাবে বুঝে আমি আপনাদেরকে সেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। হযরত আমিনা রাস্তাঘাটে বের হয়, তার গা থেকে সুন্দর একটা ঘেরান বের হয়। আমাদের সমাজে এক শ্রেণীর নারী আছে যারা এক জায়গার কথা নিয়ে আর এক জায়গা লাগায়, আছে না নাই? একজনের ভালো আর একজনের দেখতে পারে না, এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? একটু চিৎকার মেরে বলেন না, আছে না নাই? টাকা গোল পয়সা গোল, টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়েও বেশি গোল নারীদের মনের গন্ডগোল। বলেন ঠিক কিনা? কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়েও বেশি কালো নারীদের মনের হিংসা লেশ। বলেন ঠিক কিনা? নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। মেয়ে জাতি কলরতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইন্ধা আস্তে আস্তে টানে রে, আছে না নাই? শহুরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহুরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, যুবকে তার দিকে পাগল বানায়। দেশটা যে ধ্বংস নারীর বেপারে দায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছিল শেখ হাসিনার বেশে। বলেন ঠিক কিনা?
ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছিল মমতাজের বেশে দলে দলে নিয়া ওরা মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটাজি ধ্বংস নারীর বেপারে দায় সবার মুখে একই আওয়াজে হায় 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 মা বোনেরা আছে না নাই বাসায় যাইতে পারবানি তো আজকে আল্লাহ ভরসা আপনারা রাগ করবেন না সত্য গুণ যেগুলো সেগুলো উপস্থাপনা করলাম ঠিক কিনা তাহলে আসুন চরজিনাইখালীর মানুষেরা আরবে তৎকালীন সময় কিন্তু কুটনি মহিলারা ছিল হযরত আমেনা যখন রাস্তা দিয়ে চলতেন হযরত আমেনা যখন যেখান দিয়ে চলতেন সুঘ্রাণ তার গা থেকে বের হতো আরবের তৎকালীন প্রথা ছিল যদি কোনো স্বামী মারা যায় তার স্ত্রী আগামী 1 বছর পর্যন্ত কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু আমেনাও কিন্তু কোনো সুঘ্রাণ ব্যবহার করতো না ও চরজিনাইখালীর মুসলমানেরা আপনারা একটু বুঝে থাকলে বলেন তো আমেনার গা থেকে কোন কারণে কিসের জন্য সুঘ্রাণ বের হতো নবীজি গর্বে ছিলেন এই কারণে আল্লাহ তাআলা আমেনার গা থেকে সুন্দর ইসমাইল বের করতো ও চরজিনাইখালীর মুসলমানেরা যখনই আমেনা রাস্তা দিয়ে চলতো মহিলারা ঘেরান পেত আর আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে নালিশ করত এবং আমেনার শাশুড়ি অর্থাৎ হযরত আব্দুল্লাহর আম্মা জানের কাছে গিয়ে নালিশ করত ও আব্দুল মুত্তালিব আপনারা তো দেশের প্রেসিডেন্ট কারণ আব্দুল মুত্তালিব তো কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন প্রভাবশালী ছিলেন খুবই ধনী ছিলেন ওই মহিলারা এইভাবে যে কুটনির মতো কাজ করতেন আব্দুল মুত্তালিব আপনারা টাকাওয়ালা গাড়িওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা এই কারণে কি আপনারা আরবের প্রথাকে অমান্য করে চলেন আব্দুল মুত্তালিব ডেকে বলে মক্কার মেয়েরা ও মক্কার নারীরা আমরা আবার কি করলাম ওই কুটনি মহিলারা বলতে লাগলেন আপনার সন্তান মারা গেছে কিছুদিন আগে আপনার পুত্রবধূ এমন একটা সুঘ্রাণ লাগায় রাস্তাঘাটে চলে যার সুঘ্রাণ যেই নাকে নেয় সেই পাগল পারা হয়ে যায় আব্দুল মুত্তালিব এরকম কথা শুনে অবাক হয়ে গেলেন মহিলারা এইভাবে করেও আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে এইভাবে নালিশ করতেন কুটনিবুরি করতেন কুটনামি করতেন হযরত আমেনাকে একবার আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী পরামর্শ করে আমেনাকে ডাকলেন ডাক দিয়ে বলে আম্মা জান আমেনা গো জানি তোমার মনে খুবই কষ্ট খুবই বেদনা আমার সন্তান কিছুদিন আগে মারা গেছে তুমি গর্ভবতী জানি আমেনা তুমি খুবই কষ্টের ভিতরে আছো কিন্তু আমেনা তুমি এটা তো অবশ্যই জানো আমরা প্রভাবশালী আমাদের টাকা ক্ষমতা আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন কিন্তু আমাদের সমাজে একটা প্রথা আছে কোন স্বামী মারা গেলে তার স্ত্রী আগামী 1 বছর পর্যন্ত কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না হযরত আমেনা ডাক দিয়ে বলে রে আব্বা জান ও আম্মা জান আমি এমন কোন কাজ করেছি যে কাজের জন্য আপনারা অপমানিত হচ্ছেন আপনাদেরকে মানুষজন সিসি করতেছে আমাকে একটু বুঝায় বলেন আব্দুল মুত্তালিব ডেকে বলে রে মা ওইভাবে কোনো কিছু বলি নাই রে মা তুমি ওইভাবে মনে কষ্ট নিও না আমাদের কাছে মানুষজন এসে নালিশ করে তুমি নাকি কি একটা সুগন্ধি ব্যবহার করো আব্দুল্লাহর মা আব্দুল মুত্তালিবের স্ত্রীও এই একই কথা হযরত আমিনাকে বললেন হযরত আমিনা ডেকে বলে ও আব্বা জান ও আম্মা জান আপনারা ভালো করে শুনে নেন আপনার সন্তান ইন্তেকাল করেছেন খোদার কসম আব্বা জান আমি এমন কোনো কাজ করি নাই আর এমন কোনো কাজ আমি করব না যাতে আপনাদের মান সম্মান হানি হয় ও আব্বা জান আপনারা অবশ্যই জানেন না আপনার নাতি আমার গর্বে মুহাম্মদ আমার গর্বে কিন্তু এই মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে এরপর থেকে আমার গা থেকে সুগন্ধি ছড়াতে লাগলো এরপর থেকে আমার গা থেকে সুন্দর একটা স্মেল ছড়াতে লাগলো আব্বা জান বিশ্বাস করেন ও আম্মা জান বিশ্বাস করেন কোন সুগন্ধি আমি না ব্যবহার করি নাই আপনার নাতি আমার গর্ভে রয়েছে আপনারা জানেন না আমার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে কেমন অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে
আমি যখন কুয়ার কাছে পানি আনতে যাই, কুয়ার পানি থাকে নিচে, আমি যখন কুয়ার কাছে যাই তখন কুয়ার পানিগুলো উপরে উঠে আসে। উপরে এসে পানি আমার সাথে কথা বলে, আমেনা তোমার তো কুয়ার কাছে আসার কোনো প্রয়োজন হয় না, দরকার হয় না। তুমি শুধু বাড়ির ভিতরে বসে, তুমি তোমার রুমে বসে, ঘরে বসে তুমি শুধু অর্ডার করবে তোমার পানি লাগবে, আমরা কূপের পানি তোমার ঘরের ভিতরে চলে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও চরজিনাই খালির মুসলমান, শুধুমাত্র তাই নয়, এটা আমার রাসূলের বরকত, এটা আমার রাসূলের রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমেনা যখন কুয়ার কাছে যাইত তখন কুয়ার পানিগুলো উপরে উঠে আসতো, যাতে আমেনার কোনো কষ্ট হতো না। আমেনার বান্ধবীরা যারা ছিল তারাও আমেনার কাছে পানি নেওয়ার জন্য আসতো। আর আমেনাকে ডেকে বলে, আমেনা রে তুমিও আমাদের সাথে একটু কুয়ার কাছে চলো। আমেনা ডাক দেয়া বলে, আমি কেন যাব? তার বান্ধবীরা ডাক দেয়া বলে, ও আমেনা তুমি যদি কুয়ার কাছে যাও তাহলে কুয়ার পানি উপরে চলে আসে, আমাদের আর কষ্ট করে নিচে আমাদেরকে পানির পাত্র ফেলাতে হবে না, উপরে থেকে আমরা নিয়ে আসতে পারবে। এর জন্য তুমি যদি চাও তোমার পানির পাত্রটাও আমরা বহন করে তোমার বাসায় দিয়ে আসবো। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হযরত আমিনা যখন পথ দিয়ে চলতেন, বাগানের ভিতর যখন চলতেন তখন কেমন জানি একটা আবহাওয়া আমিনাকে সালাম দিতেন। আমিনাকে ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিনা, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিনের আম্মা, আসসালামু আলাইকুম, আহলান সাহলান, এরকম কিছু গায়েবে আওয়াজ হযরত আমিনা তখন শুনতে পাইতেন। ও চরজিনাই খালির মুসলমান, এটা তো আমার রাসূলের বরকত ছাড়া অন্য কিছু হতে পারে না। আরো বিভিন্ন কাহিনী রয়েছে। ও চরজিনাই খালির মুসলমান, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী, আমার নবী, যখন আমিনার গর্ভে ছিলেন তখন 9 মাসে 9 জন ফেরেশতা হযরত আমিনার সাথে দেখা করেছেন। একটু বলেন তো কয়জন ফেরেশতা? আরো জোরে কোন? 9 জন ফেরেশতা আমিনার সাথে দেখা করেছে। আপনারা কি একটু জানতে চান কোন কোন নবী, কোন কোন নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আমিনার সাথে দেখা করেছেন? আপনারা কি জানতে চান? কারা কারা জানতে চান না? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানতে চাই। আমি সংক্ষেপভাবে বলার চেষ্টা করব, প্রধান অতিথিও চলে আসবে ইনশাল্লাহ। আসলে আমি ওই যে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, মনে আছে? ওই হাদিসের উপরে একটু আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আমি ছেড়ে দিব, মুস্তাফিজ ভাই আলোচনা করবে। তাহলে আসুন আমরা এবার একটু জেনে নেই, আল্লাহর নবী যখন হযরত আমিনার মাতৃগর্ভে ছিলেন তখন 9 জন ফেরেশতা আল্লাহর নবীর আম্মার সাথে দেখা করেছেন। আমরা একটু সেই বিষয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর নবী যখন হযরত আমিনার গর্ভে ছিলেন, প্রথম মাসে একজন নবী এসে হযরত আমিনার সাথে দেখা করেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সুবহে সাদিকের সময় ঘরের ভিতরে শুয়ে আছেন, তার রুমের ভিতরে শুয়ে আছেন, আমার বাবাজিরা প্রথম মাসেই একজন নবী এসে হযরত আমিনার সাথে দেখা করেন। আর হযরত আমিনার সাথে দেখা করেই বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিনা। ও আমিনা গো, তোমার গর্ভের ভিতরে যে বাচ্চাটি রয়েছে পুরো পৃথিবীর সরদার হবে ওই বাচ্চাটি। শুধুমাত্র পৃথিবীর সরদার নয়, তোমার গর্ভে যে বাচ্চাটি আল্লাহ তাআলা দান করেছেন জান্নাতের সরদার হবে, কিয়ামতের মাঠের সরদার হবে ওই বাচ্চাটি। আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, আপনার সন্তানের প্রশংসা যদি কি আপনার সামনে করে আপনার তখন কেমন লাগবে? সবাই কোন, আরো জোরে কোন। অবশ্যই ভালো লাগবে, কারণ এটা তো আমার সন্তানের প্রশংসা করতেছেন আপনি। এখন আমার সন্তানের প্রশংসা যদি আমার সামনে কেউ করে, আমি মাতা হিসাবে, আমি পিতা হিসাবে, এটা তো অবশ্যই আমার ভালো লাগবেই লাগবে। হযরত আবুল বাশার, হযরত আদম আলাইহিস সালাম
প্রথম মাসেই হযরত আমিনার সাথে দেখা করলেন। সুবহে সাদিকের সময় দেখা করে হযরত আমিনাকে বলে, আমিনা, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে, এই বাচ্চাটি পুরো পৃথিবীর সর্দার হবে। শুধু পৃথিবীর সর্দার নয়, জান্নাতেরও সর্দার হবে তোমার পেটের বাচ্চাটি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশংসা শুনে হাসলেন এবং হাসি দিয়ে বলেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখনই ওই নবী হযরত আমিনাকে বলে, আমিনা, আমি হলাম হযরত আদম আলাইহিস সালাম। তাহলে আপনারা একটু বলেন তো, প্রথম মাসে কোন নবী আমিনার সাথে দেখা করেছে? মনে রাখবেন কিন্তু ইনশাআল্লাহ, আমি কিন্তু শেষে ধরব। কয়জন নবীর কথা বলছিলাম? মনে থাকবে তো যুবক ভাই? মনে থাকবে ইনশাআল্লাহ, আমি কিন্তু শেষে ধরব। তাহলে প্রথম মাসেই দেখা করলেন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম নবী যখন আমিনার সাথে এরকম কথাবার্তা বলতে লাগলেন, আমিনা তো ফুল খুশি, আমিনা তো খুব হাসে, কারণ আমার সন্তানের প্রশংসা করতেছে। দ্বিতীয় মাসে একটা নূর এসে হযরত আমিনার কাছে বলতে লাগলেন, আমিনা রে, তোমার পেটে যার বসবাস হবে সে হবে পুরো পৃথিবীর ভিতরে সুদর্শন, সে হবে পুরো পৃথিবীর ভিতরে হ্যান্ডসাম, সে হবে পুরো পৃথিবীর ভিতরে নাম কামাবে। তার নামের উপরে মানুষজন তাফসীর করবে, তার নামের উপরে মানুষজন মাহফিল করবে। অল পৃথিবীতে তার প্রশংসা প্রত্যেকটি মানুষ করতে থাকবে। ও চরঝিনাইখালীর মুসলমানেরা, আমরা শুধু মুসলমানেরা আমার নবীর গুণগান গাই না। একজন খ্রিস্টান বৈজ্ঞানিক একটি বই লিখেছিল, বইটির নাম ছিল দ্য হান্ড্রেড। এই বইটির ভিতরে 100 মানুষের জীবনে লিপিবদ্ধ করেছে। যে বিজ্ঞানী এই বইটা লিখেছে, যে দার্শনিক এই বইটা লিখেছে, সেই দার্শনিক ছিল একজন খ্রিস্টান মানুষ। একটু আওয়াজ দিয়ে বলেন কোন ধর্মের ছিল? সে কি মুসলমান? সে ছিল খ্রিস্টান ধর্মের মানুষ। দ্য 100 বইয়ের ভিতরে আমরা পেলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল 1 নম্বরে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন খ্রিস্টান ব্যক্তিও আমার নবীর প্রশংসা সবার আগে রাখলেন। তাহলে আমরা কি আগে রাখবো না পরে রাখবো? আমরা আগে রাখি। আমরা তো আগে রাখি না। আমরা এমন মুসলমান, এমন নবীর উম্মত হওয়ার পরে আমরা আগে রাখি না, বরং আমার নবীর বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা মুসলমানেরা, বলেন ঠিক কিনা? প্রধান অতিথি চলে আসছে।